এইভাবে কাঁঠালের বিচি চিংড়ি মাছ পুঁই শাক একসাথে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি কি রান্না করব সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি এখন সুন্দর করে ভেজে নিব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন বাটাটা দিয়ে আমি একসাথে সবগুলোকে সুন্দর করে ভেজে নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে আমি সবগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি একটু সুন্দর করে কষিয়ে নিব। তো ইন্টারনেটের কারণে এই কদিন ভিডিও দিতে পারি না, এই জন্য দুঃখিত। তো আজকে অনেকদিন পরে ইন্টারনেট পেয়েছি, এই জন্য আজকে ভিডিও দিয়েছি। তো আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আমাকে ভুলে যাবেন না, অবশ্যই আমাকে মনে রাখবেন, স্মরণ করবেন। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে আর একটু পরিমাণে পানি দিব। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি এখন সুন্দর করে লাড়িয়ে দিব। তো লাড়ানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ডাঁটা এবং কাঁঠালের বিচি। এটাকে দিয়ে আমি সুন্দর করে লাড়িয়ে দিব। তো এইভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কাঁঠালের বিচি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে এই সবজিটা খেতে অনেক ভালো লাগে, আর আমার বাসায় সকলেই খেতে এই সবজিটা অনেক পছন্দ করে, আর আমি তো খেতে অনেক পছন্দ করি। তো এটা লাড়ানো হয়ে গেছে, আমি এর ভিতরে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। তো এটা বলক উঠে আসছে, ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দিব। ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো এই সবজিটা কষানো হয়ে গেছে, এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ করে এটার ভিতরে আরেকটু পানি দিয়ে তারপরে এটার বলক উঠে আসলে এর ভিতরে পাতাগুলো দিয়ে দিব। তো ডাটার সঙ্গে একসাথে যদি পাতাটা দেওয়া হয়তো এটা খেতে ভালো লাগতো না, বেশি সিদ্ধ হয়ে যেত, এটা খেতে বেশি একটা ভালো লাগতো না। তো আমি এইভাবে রান্না করি, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটু সুন্দর করে লাড়িয়ে দিব, লাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো এই সিজনে কাঁঠালের বিচি দিয়ে সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। আমার কাছে পুঁই শাকের সঙ্গে লতির সঙ্গে সব কিছুর সঙ্গে একটু একটু কাঁঠালের বিচি দিলে আমার কাছে খেতে ভালো লাগে। তো আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিছি, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিছি। অনেকে আবার কাঁঠালের বিচি খেতে পছন্দ করে না, এই সিজনে কাঁঠালের বিচি রান্না করা তারপরে ভর্তা খাওয়া সব কিছুই আমার কাছে ভালো লাগে। তো ডাঁটা কাঁঠালের বিচি একসাথে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিব পুঁই শাকের পাতাটা দিয়ে আমি এটাকে এখন সুন্দর করে লাড়িয়ে দিব। তো শাকটা লাড়ানো হয়ে গেছে, তো আমি এখন ঢাকনা দিয়ে ডাকবো না, কারণ ঢাকনা দিয়ে ডাকলে শাকটা বেশি সিদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, আর কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে একটু পর একটু লাড়িয়ে সারিয়ে দিব, শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আর একটু আমি একটু জাল করে শাকটাকে নামিয়ে নিব। চুলার জালটা বন্ধ করে দিয়েছি। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন।